আজকে এই সুন্দরবনের সেকেন্ড ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকের এই ব্লগে দেখবে কি কি আমরা খেলাম, লাঞ্চ দিল, কোথায় কোথায় ঘুরতে গেলাম। জায়গাটার নাম হচ্ছে সুধন্যখালী। টাইগার রিজার্ভ কি ঠাকুর মানে বন বিবি মন্দির মুসলিমদের জন্য আর হিন্দুদের জন্য বন দেবী। ঠিক আছে, ডে টু লুক। চলো এই যে চলছে ছোট্ট, এটা তো বড় কি চলে গেল, ওই কি চলে গেল, এটা হরিণ চলে গেল, হরিণ 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 ওই যে ওই দেখ কতগুলো দেখ ওইখানে, ওটা দেখতে পেরেছি ওখান থেকে, এইটা এখান থেকে দেখা না, এই রে তাদের দেখা নাই, কারণ আমরা যা আওয়াজ করছি যদি কেউ যদি এগুলো থাকে তারা লুকিয়ে যাবে। যাই হোক, প্রকৃতির মাঝখান দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ ওয়েদারটা ইজ অসাম। আর তোমরা দেখতে পারবে খাবার দাবার কিরকমই বা ছিল আর কতটা এনজয় আমরা করেছি, কিরকম কি প্যাকেজ ছিল। আর ফার্স্ট ব্লগটা মিস করে গেলে এখনই দেখে নিও। আমরা আবার আসছি ঝুমুরনাথের জন্য। বাস বাস বাস, তাহলে কোন ট্রাভেলসকে সিলেক্ট করতে হবে? লোকনাথ, যে কোনো ট্রাভেল সিলেক্ট করুন, লোকনাথ হলেও চলবে। বাঘ যেন দেখ, আমরা হরিণ। এই হচ্ছে আমাদের হোটেল ডে 2। কোন কোন স্পটে ঘুরছি, কোথায় যাচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। ঠান্ডা লেগে গেছে, সকালে রওনা দিলাম, সবাই বোটে চলে গেছে আর আমি লেট সবাই। যাই হোক, মা তো বলেই যাচ্ছে। আর এই যে রূপমদার লোক, কালকে যেটা পড়েছিলাম সেটার সাথে ম্যাচিং হতো, আর আজকে এটা পড়েছে, আজকে এটাও ঠিক আছে, এটার সাথে ম্যাচিং হচ্ছে না। চলো ঠিক আছে, টাটা। এই কিন্তু ডে 2 এর প্রথম জার্নি কিন্তু স্টার্ট হয়ে গেল হোটেল থেকে বেরিয়ে। আমরা এখন ঠিক হোটেলের সামনেটাতে দিয়েই যাচ্ছি, মানে একদম সামনে আমরা হোটেলটা পেয়েছিলাম, আর ঠিক ঘাটটাও সামনে, বাজার সব কিছুই সামনে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন বোটে দিকে রওনা দিয়ে দিয়েছি, বোটের দিকে উঠবো, আমাদের জার্নি স্টার্ট হবে। কোথায় কোথায় আজকে গাইডার কোথায় নিয়ে যাচ্ছে সেটা কিন্তু দেখতে থাকো। আর এই দৃশ্যটা চোখের সামনে তোমরা না দেখলে সত্যি তোমরা মিস করে যাবে। কি ভালো লাগছে না এটা? আপনারাই হাঁটাচলা করবেন, আপনাদের টিফিন খেতে হবে, আর আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারা ব্যালেন্স করে বসবেন কি বসবেন না। এদিক থেকে 4-5 জন ওদিকে চলে যাও। আসামের ডিব্রুগড় পর্যন্ত যেতে পারবেন। যাই হোক, আপনারা স্যাটেলাইট ম্যাপটা খুললে বুঝতে পারবেন যে এর ওয়াটার নেটওয়ার্কটা যাই হোক, অরুণাচল পর্যন্ত যেতে পারবেন, অসুবিধা নেই। ব্রহ্মপুত্রে ধরলে যেটা বলা হয়েছে সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট সম্পর্ক, এই গাছগুলো এক বিশেষ ধরনের গাছ। এই গাছগুলো আম, জাম, কাঁঠাল, পেয়ারার মতো কিছু নয়। আমাদের রেলে বিভিন্ন জায়গায় ঠিকানা আছে, বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা এইসব, কিন্তু এই গাছগুলো ওদিকে হয় না। এই গাছগুলো জলে ডুবে গেলেও মরে না। এটা হচ্ছে লবণাম্ব উদ্ভিদ। এগুলো এই শিকড়গুলো উপরের দিকে উঠে আছে, সব এই শিকড়গুলো সব উপরের দিকে উঠে আছে, মাটির উপরে সব শিকড়। এগুলো কি হয়, এগুলো ফাল থেকে বীজ বড় হয়, ফাল থেকে বীজ বড় হয় আর উপর থেকে পরে মাটিতে গেঁথে গিয়ে নতুন একটা গাছ তৈরি হয়। এখানে প্লান্টেশন লাগে না। এখানে সুন্দরী গর্জন করার কি করে, এরকম 84 প্রজাতির গাছ আছে, সবগুলোকে বলে কি ম্যানগ্রোভ। সুন্দরী গর্জন করার কি হয়, তরা বাইর, হেতাল, গোল, পাতা সব লোকাল নাম। তার মধ্যে সুন্দরী গাছটা নাম সবারই জানা, কারণ সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ করা হয়েছে, এটা আমরা সবাই জানি। সুন্দরী গাছটা বিভিন্ন সময়তে পড়বে যে অষ্টমারগুলো নাম সেখানেও লেখা আছে। আর এখানে দেখলে চেনাটা অসুবিধা হয়, কারণ সমস্ত গাছগুলি একই রকম হয়, প্লান্টেশন নেই, তাই সব গাছগুলি একসঙ্গে গ্রো করে, সব একসঙ্গে বাড়বাড়ন্ত, তাই এগুলোকে সহজে চেনা যায় না। তবে আপনারা
এগুলোকে আলাদা আলাদা প্রজাতি আইডেন্টিফাই করতে পারবেন, কারণ এর পাতার রঙগুলো আলাদা। সবুজ রঙ কিন্তু পাতার রঙটা হচ্ছে আলাদা, এগুলো আপনি দেখতে পাবেন। মজার ব্যাপার হলো এখন গাছগুলোর ফল হয় কিন্তু কোনো ফল খাবার মতো নাই। দেখতেই পাচ্ছ গরম গরম এবার ব্রেকফাস্ট চলে এসছে, লুচি আর ঘুগনি। সবাই মিলে একসাথে বোটে খাওয়া দাওয়ায় প্রথমবার এক্সপিরিয়েন্স, একটা আলাদা অনুভূতি আর কিছুই না। এটা কত কি নাম, নামটাই ভুলে গেলাম। কি বনবিবি মন্দির, জায়গাটার নাম হচ্ছে সুধন্যখালী। টাইগার রিজার্ভ। এটা কি ঠাকুর মানে? বনবিবি মন্দির মুসলিমদের জন্য আর হিন্দুদের জন্য বন দেবী। কুমিরটা কোথায় আছে? একটা জলে এখানে নেই। খায় না। নাম লোকাল সব লেখা আছে, কাঁকড়ার মতো লাল কাঁকড়ার মতো ফুল, তাই নাম হচ্ছে কাঁকড়া। এই জায়গাটা দিয়ে যাই, একই ব্যাপার, ঘুরে আসুন তাড়াতাড়ি। চল। তো এটা হচ্ছে আমরা এখন টাইগার রিজার্ভে যে টাওয়ারটা আছে সেই দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে? ডে টু লুক। চলো চলো। আর এটা হচ্ছে এই দেখো, এই যে শ্বাসমূল গাছের দেখাই যাচ্ছে, ঠিক আছে? তারপর এখানে সুন্দরী গাছ রয়েছে, আর এই যে দেখো নেট দিয়ে পুরো ঘেরা রয়েছে যাতে এখানকার বন্য প্রাণীরা গ্রামের মধ্যে যেতে না পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে চলো চলো। এই দেখো এদের শ্বাসমূলগুলো কীরকম, এগুলো কিন্তু সব ন্যাচারাল তো। হ্যাঁ, এগুলো সব ন্যাচারাল। চলো চলো চলো। এই দেখো সুন্দরী লাল কাঁকড়া। এই যে ছোট নড়ছে, ওই যে ডবল, ওই যে আমি চশমাটা পরে ভালো আছে, ওই যে কাঁকড়া কামড়ে দেয় না, কামড়ে দেয় না। ছোট ছোট কাঁকড়া, লাল কাঁকড়া। এই যে চলছে ছোট্ট, এটা একটু বড় মিলেছে। ওইখানটা দেখো, ওইখানটা দুটো একসাথে আগে আছে, টাওয়ারে যেতে হবে। কি সুন্দর ছোট ছোট। এই লাল কাঁকড়া খায় না? না রিজার্ভ ফরেস্ট, এটা রিজার্ভ ফরেস্ট, রিজার্ভ ফরেস্ট আছে না সুন্দর উপরে আপনাদের হ্যাঁ ওয়াচ টাওয়ার। এটা একটা দূরে মনে হয় ওয়াচ টাওয়ার থেকে এই ভিউটা। কোন জলটা? এই জলটা, এই যে এইটা 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 রুদ্রু ফল। রুদ্রু ফল। আর ভিতর থেকে কিছু কেউ আপনাকে দেখছে, কিন্তু নজর রাখ, কেউ কুমির টুমির যদি থাকে। ওই যে কি চলে গেল, ওই কি চলে গেল? একটা হরিণ চলে গেল। হরিণ ওই যে ওই যে ওই এতক্ষণে এসে কি হবে? যা চলে গেল। তুই কি করছো এখানে? দাঁড়িয়ে দেখবে তো। ওই যে পায়ের ছাপ না, পায়ের ছাপ এখান থেকে দেখা গেল। বাবারে বাঘের বাচ্চা। আবার বাচ্চা কোথায়? ওই তো দুটো বাচ্চা। দুটো? একটা না আমার দুটো? বেশি। শীতকালে আসলে কোথায়? কই এত ধারে চলে গেল। হ্যাঁ, ওই যে এখানে একটা কুমির আছে। এখানে একটা আস্তে একটু আস্তে করো। এই যে আরে আস্তে চিলি না, এটা কুমির না তো। ওইদিকে একটা দেখলাম। ও না, এটা দেখে মনে হচ্ছে। এখানটা দাঁড়াও, বহুত এনার্জি চলে আসছে মনে হচ্ছে বোট থেকে নেমে। আমরা এখন চলে এলাম কোথায়? দেবাবি ক্যাম্প। ওয়াচ টাওয়ার রয়েছে এবং তার সাথে একদম 3টে লঞ্চ একদম দাঁড়িয়ে রয়েছে। এক আলাদাই এনভায়রনমেন্ট, ঠিক আছে? ওয়েদারটা দারুণ করে দিয়েছে, কালকে থেকে আরো ভালো ওয়েদার হয়ে গেছে। আজকে ওয়েদার ভালো, বৃষ্টি হচ্ছে না, কিন্তু আমাদের এটা মোটামুটি 1.5 কিলোমিটার। এটা ভিড়ে 3 দিন খুলে দেয়, শনি রবিবার আর বুধবার খোলে। এখন 1.5 কিলোমিটার সিজনে হলে সব দিনটা খোলে, সব দিন খোলা থাকে। চলো, এই যে আমরা ঢুকে গেলাম
অনেকটা হাঁটা বলছে, দেখা যাক চলো। এই চলেছি সুন্দরবন দ্বিতীয় দিনের ট্রিপে দোবাকি ক্যাম্প ওয়াচ টাওয়ার। ঠিক আছে, এই যে এখানে কোথাও 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 কচ্ছপ লুকিয়ে রয়েছে, সাপ আছে, কিন্তু আমার তাদের দেখা নেই, তাদের দেখা নাই রে, তাদের দেখা নাই, কারণ আমরা যা আওয়াজ করছি যদি কেউ যদি এগো থাকে তারা লুকিয়ে যাবে। যাই হোক, প্রকৃতির মাঝখানে আমরা হেঁটে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ ওয়েদারটা ইজ অসম। তো তারপরে আমরা দুপুরে লাঞ্চ করতে যাবো, মানে বোটে অবভিয়াসলি, কালকে যেরকম লাঞ্চ হয়েছিল। হ্যাঁ চলো। ও বাহ বাহ বাহ, ওই যে হচ্ছে টাওয়ার উপরে উঠছি, আর এখানে অনেকজনই বলছে যে হরিণ দেখা যাচ্ছে, তো চলো দেখা যায় কিনা। আমি চশমাটা আনিনি। ওটা দেখতে পেরেছি ওখান থেকে, এইটা এখান থেকে দেখা যাচ্ছে। মাথাগুলো ওই যে দেখেছি কতগুলো বসে আছে। আরে হ্যাঁ, এটা ওইখান থেকে ওই যে ওইখানে অনেকগুলো বসে আছে, ওগুলো বোঝা যাচ্ছে না, কিছু বসে আছে। তুমি তো আইতেছিলেন না। ঠিক আছে, ওইখানে কোথায় উঠছে? এই যে হ্যাঁ, ওটো 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 ওটো। আয় আয় ওট 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 ওট। আয় 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 যাবেন তো দিকে চলুন, আমাদের গ্রুপ আয় 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 হরিণ আয় আয়। না না আসবে না। সত্যি বলতে এই এক অন্যরকম অনুভূতি, না গেলে বুঝতেই পারতাম না। যাই হোক, লাইফে সব কিছু এক্সপিরিয়েন্স করা উচিত। প্রথমবারই আমি আসলাম একটা অন্যরকম একটা ফিলিংস নিয়ে। তো খাওয়া দাবার দেখো, ব্যাক টু বোট। আর আজকের মেনু কি দেখতেই পাচ্ছ, পটল দিয়ে চিংড়ি মাছ, তারপরে কাতলা আছে, আর অবভিয়াসলি ইলিশ তো থাকবেই, সালাড, ডাল, আলু চিপস, চাটনি। তো এই অসাধারণ সব খাবার দাবার, এত রকমের আইটেম। তো দেখতে থাকো উইদাউট স্কিপ করে। আর প্যাকেজ কিন্তু অনলি 3999। তো ইলিশ উৎসব চলছে এখন, তাই শীতকালেও তোমরা আসতে পারো। শীতকালেও কিন্তু ভালো ভালো আরও অ্যানিমেলস দেখা যায় তখন, যেহেতু ওরা জঙ্গল থেকে বেরিয়ে আসে জল খেতে শুনেছি। তো এই হচ্ছে সেই বিখ্যাত ইলিশ মাছ। টেস্টটা অসাধারণ ছিল, আর যেরকম খেতে, আহা হা, জাস্ট দারুণ দারুণ। জাস্ট সেকেন্ড দিনে আমরা অ্যাটলিস্ট বৃষ্টি পেলাম জোরে, এই যে জোরে একটা বৃষ্টি পড়ছে, এই যে দেখুন। তো এই যে বসে আছে, কেমন লাগছে? মানে খাওয়া দাওয়া তো হলো, তো যেটা মিসিং ছিল যে একটা বৃষ্টি হবে সুন্দরবনে বর্ষাকালে ইলিশ উৎসব। তো কেমন লাগছে এখন? ঘুম পাচ্ছে? কেমন লাগে বৃষ্টির মধ্যে? আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কীরকম বৃষ্টিটা পড়ছে, আর জঙ্গলের একদম গভীর জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে। বলো যে প্রকৃতির লাইফ, পাখিরা সব আবার নিজের বাসায় ফিরে যাচ্ছে, যেহেতু বিকেল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। খাওয়াটা কেমন ছিল আজকে? কি কি ছিল? ভেটকি মাছ, পটল চিংড়ি, চাটনি, কটা পাপড় মেরেছিস আজকে? বাহ, ঠিক আছে, তাহলে বৃষ্টিতে আমরা উপভোগ করতে করতে যাই। বাবা মা বসে আছে বৃষ্টিতে।
নাচানাচি এত আনন্দ মজা করার পর রাতের ডিনারের পালা, ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কষান উইথ স্যালাড। তো চলো খেয়ে নিই, দেখা হবে নেক্সট ব্লগে। নেক্সট দেখতে থাকো আর উইদাউট স্কিপ করে কিন্তু দেখো, নাহলে মিস করে যাবে তোমরা ইনফরমেশনগুলো। আর অনেকটা এক্সস্টেডও ছিলাম, সারাদিন ঘুরে একটা আলাদাই টাইম স্পেন্ড হচ্ছিল, দারুণ লাগছিল। তো এটাই ছিল আজকের ব্লগে। ডে 2 সুন্দরবন, আমাদের লাস্টে যে ডিনারটা চলছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সামনে একটা 5 জনের সুন্দর গ্রুপ রয়েছে। তো এই দাদা একটু বলবে আপনাদের অভিজ্ঞতা দুদিনের কেমন লাগলো, সংক্ষেপে বলতে হবে কিন্তু। দারুণ অভিজ্ঞতা, ঠিক আছে। আমাদের লোকনাথ ট্রাভেলসের থেকে দারুণ পেয়েছি, ঠিক আছে। ওরা যথেষ্ট লোক ভালো। রুম কেমন ছিল? রুম এ ক্লাস, মানে ফ্যামিলিদের আমরা নিয়ে এসে খুশি কি খুশি না? আর ঝুমুর নাচে কেমন এনজয়টা হলো? নাচ এখনো মনে পড়ে। বাস এরকম নাচ আমরা অনেকদিন পর নাচলাম। আমরা আবার আসছি ঝুমুর নাচের জন্য। বাস বাস বাস, তাহলে কোন ট্রাভেলসকে সিলেক্ট করতে হবে? লোকনাথ। যে কোনো ট্রাভেল সিলেক্ট করুন, লোকনাথ হলেও চলবে। বাঘ যেন দেখ, আমরা হরিণ, বক, কুমির কোনো কিছু ঠিক আছে। খাওয়া দাওয়া কম্প্রোমাইজ কোনো কিছু আসেন আসেন, এই যে রেডি 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 রেডি, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। আচ্ছা 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 আচ্ছা, চালাক চালাক, ঝরে ঝরে, এই যে আস্তে 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 ঝরে ঝরে পড়ছে সব, ঝরে। আচ্ছা আচ্ছা আস্তে 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্সিলেন্ট 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 এক্সিলেন্ট। আচ্ছা এবার চলো, মোটামুটি দারুণ ব্লগ। এই ব্লগটাতে মোটামুটি 1 মিলিয়ন ভিউ চাই। আর তার জন্য কিন্তু এই দাদাদের জন্য কিন্তু একটা কমেন্ট চাই, কেমন হলো? ঠিক আছে, ঝুমুর নাচ জিন্দাবাদ। কালকে গ্রুপ ফটো হবে আমাদের, সবাই মিলে একটা গ্রুপ ফটো হবে কাল। ঠিক আছে, তাহলে আজকের মতো গুড নাইট। ডে 2 সুন্দরবন জিন্দাবাদ। গুড নাইট। তো সত্যি বলতে নতুন নতুন মানুষদের সাথে পরিচয় হলো, আর বেসিক্যালি আমার অফিসে স্যারের সাথে দেখা হয়ে গেছিলো, বাট আনফর্চুনেটলি ব্লগে নিতে পারিনি। যাই হোক, আজকে ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট পার্টে। ততক্ষণ টাটা, বাই বাই।